রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সাক্ষী হিসেবে রাজভবনে 4 কর্মীকে ডাকলো পুলিশ। রাজভবনে 4 কর্মীকে সাক্ষ্য দিতে ডাকা হলো হেয়ার স্ট্রিট থানায়। আর কি খবর রয়েছে জানাবে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো, তোমায় বলবো যে এর আগেও কিন্তু বেশ কয়েকজনকে ডাকা হয়েছিল, কিন্তু কেউ কিন্তু হাজিরা দেননি একজন পুলিশ কর্মী ছাড়া হেয়ার স্ট্রিট থানা এই রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং তোমাকে বলবো যে পুলিশের তরফ থেকে আজকে রাজভবনের 4 কর্মীকে আবারও সমন করা হয়েছে এবং তাদেরকে 160 CRPC যেটা সাক্ষী হিসেবে ওনাদেরকে ডাকা হয়েছে। এবং যেহেতু অনুসন্ধান চলছে, অনুসন্ধান করার জন্য 4 কর্মীকে আবার ডাকা হয়েছে, যে কোনো দিন তারা যাতে পুলিশের কাছে এসে সহযোগিতা করে সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে এই 160 নোটিশে। এর পাশাপাশি তুমি জানো যে FIR রুজু করেছে পুলিশ রাজভবনের রাজ্যপালের OSD SS রাজপুত সহ 3 জনের বিরুদ্ধে, এবং তাদেরকে ইতিমধ্যেই গতকাল রবিবার দিনকে ডাকা হয়েছিল, কিন্তু তারা কেউ আসেননি। আজকে এর পরবর্তীকালে আবারও কালকে বিকেলবেলা নোটিশ করা হয়, মঙ্গলবার দিন ডাকা হয়। রাজ্যপালের OSD SS রাজপুতের তরফ থেকে আজকে কলকাতা পুলিশের কাছে একটা মেইল করা হয়েছে এবং সেই মেইল করে তিনি সময় চেয়েছেন বলে কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ। এবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল বাবুন বন্দ্যোপাধ্যায়। এবার হাওড়া থেকে ভোট দেওয়ার জন্য নাম ট্রান্সফারের জন্য আবেদন জানিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তালিকা থেকে নাম বাদ পড়ায় ভোট দিতে পারলেন না তিনি। কেন নাম বাদ পড়ল বুঝতে পারছি না, প্রতিক্রিয়া জানিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। ভোট দিতে গিয়ে দেখলাম যে আমার ভোটের নামটা ডিলিটেড করা আছে। এবার আমি এত বছর ভোট দিয়েছি, ভোট দিতে পারলাম না, সেটা আমার কাছে একটু খারাপ লাগছে। বাট আমি এটুকু মনে করি যে আমার গণতান্ত্রিক হিসেবে একটা ভোটার অধিকার ছিল, সেই ভোটার অধিকারটা পেলাম না, এটা আমার কাছে খারাপ লাগছে, আর কিছু না। আমি 37 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ দরিদ্র ভান্ডার স্কুল আছে, মধ্য হাওড়ার ভোটার ছিলাম। পঞ্চম দফার ভোট ছিল আজ, আর ভোটের পরে গয়েশপুরে তাণ্ডব, ঝরল রক্ত। সেখানে একজন তৃণমূল সমর্থককে বেধড়ক মারধর করা হয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর, তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে কল্যাণী থানার পুলিশ। যারা যারা ছিল তাদের নাম কিছু পাওয়া গেছে? হ্যাঁ, মিন্টু একজনের নাম। মিন্টু এই বাড়িটা বলতে সুজিত মন্ডল কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুজিত, এক তৃণমূল সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, তৃণমূল কাউন্সিলরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? হ্যাঁ দেখো অমৃতা, যেটা প্রথমেই বলি, বনগাঁ লোকসভার অন্তর্গত কল্যাণী বিধানসভার গয়েশপুরে ভোট মিটতে না মিটতেই অশান্তি আবার অব্যাহত রয়েছে। সকাল থেকেই আমরা দেখেছি যে তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে বিজেপির একজন নেতা। এরপরই ভোট মিটতে না মিটতেই গয়েশপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং একই সঙ্গে তার সঙ্গে থাকা একজন তৃণমূল যে কর্মী সমর্থক, তাকেও কিন্তু বেধড়কভাবে মারধর করা হয় এবং তার মাথা রীতিমতো আঘাতপ্রাপ্ত হয়, এবং তিনি এখন বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং গোটা বিষয় অভিযোগের কিন্তু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পরে ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অমৃতা।